গর্ব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা আজকে যেখানটাতে এসেছি সেখানকার ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী থানার বালাপুরের চর গ্রামে। এখানে আমার বাড়ি, আমার খামার প্রজেক্টের এই মাঠ পর্যায়ে যিনি ম্যানেজার আছেন মোহাম্মদ আলী হোসেন ভাই। আলী হোসেন ভাই বিভিন্ন মানুষকে খামার দেওয়ার উৎসাহ প্রদান করে আসছেন দীর্ঘ 7 বছর যাবৎ। আজকে আমি তার কাছে এসেছি, সে নিজেও একজন খামারি হয়েছেন, তো যিনিও হাঁস পালন করছেন, উনি কতগুলো হাঁস ক্রয় করেছেন, বর্তমানে কতগুলো আছে, সেই জিনিসটি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা হাঁস পালন করবেন তারা কি ট্রেনিং ছাড়া হাঁস পালন করতে পারবেন কিনা, বা ট্রেনিং করে হাঁস পালন করতে হবে, সেই জিনিসটা আমরা খামারির কাছ থেকে জানবো। আর খামারি কতগুলো হাঁস ক্রয় করেছিলেন, ওনার কোন ভুল ভ্রান্তির জন্য ওনার কাছে এখন বর্তমানে 500 হাঁস আছে, সেই জিনিসগুলি আমরা জানবো। আপনারাও এই জিনিসগুলি দেখে আপনারা নিজেরাও বুঝবেন, তাহলে আপনারা ভবিষ্যতে যারা যখন হাঁস পালন করবেন তখন আপনারা এখান থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে আপনারা সতর্ক হতে পারবেন। তাহলে চলুন আমরা আলী হোসেন ভাইয়ের সাথে কথা বলি এবং হাঁসের খামারটি পরিদর্শন করি। আর এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি এবং এখানকার ঠিকানাটা একটু বলবেন? নাম মোহাম্মদ আলী হোসেন, গ্রাম বালাপুরের চর, ইউনিয়ন পাইকার চর, থানা মাধবদী, উপজেলা নরসিংদী, সদর নরসিংদী। এখানে আপনি কতদিন যাবত হাঁসের সাথে জড়িত আছেন? 8 মাস যাবত। 8 মাস যাবত। আপনি কি একদিনে বাচ্চা ক্রয় করেছিলেন না বড় হাঁস? একদিনের বাচ্চা ক্রয় করে আনছি। কতগুলি কিনছিলেন? 1400। 1400। কোন জায়গা থেকে ক্রয় করেছিলেন এগুলো? লাখপুরতে আনছি 700, ময়মনসিংহতে আনছি 700। আচ্ছা, তো এই হাঁসগুলি আজকে বয়স কতদিন হলো? আজকে 9 মাস লার্নিং। 9 মাস রানিং। তো এখানে হাঁস তো আপনার 1400 তো হাঁস নাই, এখন কতগুলো হাঁস আছে এখন? এখন 500-র মতন আছে, বাকিটি মারা গেছে। কীভাবে মারা গেল? তো বাইরে ঢুকছিন, আমি বুঝতে পারি নাই, ওষুধ এনে খাওয়াইছি। কামরুল স্যার সাজেশন দিছে, সাজেশন মতো ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরে স্যার নির্দেশ দিচ্ছে ঠিক হই, কিন্তু আমি আইনা খাওয়াইছি। খাওয়ানোর পরে কিছুদিন ভালো আছি, পরবর্তী আমি ধরতে পারি নাই। না ধরার কারণে আমার অনেক হাঁস মারা গেছে। তো বাকি 900-র মতো হাঁস আপনার মারা গেল? জি। এটা কি এক রাত্রে মারা গেল? জি না, এটা 10-15 দিনের ভিতরে, মানে আমি দৌড়াদৌড়ি করতে করতে চিকিৎসা করিয়া থামাইতে এই হাঁসগুলি নষ্ট হয়ে গেছে। তো এই হাঁসগুলিকে আপনি ভ্যাকসিন করেছিলেন সবগুলো? জি, সবই ভ্যাকসিন করছি। কয়টা ভ্যাকসিন করেছেন? 2টা ভ্যাকসিন করার পরে, 2টা ভ্যাকসিন করার সপ্তাহখানি পরে তুই মরা শুরু করছে। মানে প্রথম হইলো ডাক প্লেগে 2টা ভ্যাকসিন দিতে হয়। ডাক পেলে 2টা দিছি। প্রথম ডাক পেলে দিছি 28 দিনের মাথার ডাক পেলে দিছি, পরে আবার 42 দিনের মাথা গিয়ে আবার বাকিটা দিছি। দেওয়ার পরে 4-5 দিন পরে তুই মরা শুরু করছে, ধরতে পারিনি। পরে শতেক মরার পরে আবার ডাক্তারের পরামর্শ নিলাম, গেলাম, যাওয়ার পরে ওষুধ আনছি, আনার পরে খাওয়াইছি, কিন্তু থামাইতে পারি না। তখন আমার হাঁসগুলি মারা গেল। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ঘরতে বাড়িতে পারি না, এই বৃষ্টির কারণে হাঁস মারা গেল। আচ্ছা, তো আপনি তো হাঁস পালন করছেন, ব্যক্তিগতভাবে আর কি করেন আপনি? ব্যক্তিগতভাবে আমি কৃষিকাজ করি। আমার জমিন আছে, জমিনে ধান ফলাই, নরসিংদী যাতায়াত করি। আমার বাড়ি, আমার খামারের মাঠ ম্যানেজার হিসেবে আমি দায়িত্ব পালন করি। তো আপনার এলাকায় তো আপনারা বিভিন্ন জনকে আপনারা খামার হিসাবে বা যারা খামার করতেছে তাদেরকে লোন দিয়ে থাকেন। জি। যারা এইটাকে কীভাবে কাদেরকে দেন? যারা গরিব দরিদ্র আমার কাছে আসে, তাদের সদস্য বানায় নিয়ে 30,000, 20,000, 50,000 টাকা আমি লোন দিই। এটা কি কোনো খামারের উপর ভিত্তি করে দেন নাকি যে কোনো কাজের জন্য? খামারের উপরে দেয়, পশুপালনের উপরে দেয়, গাভী গরু ছাগল ভেড়া যায় যেটা করে। আমার বাড়ি, আমার খামারের সাথে আপনি জড়িত আছেন কতদিন যাবত? 7 বছর। 7 বছর যাবত এটা করতেছেন। আর 8 মাস যাবত আপনি নিজেই খামার দিয়েছেন। তো এই যে অসফল হলেন, আপনার যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, ভ্যাকসিনটা কি আপনি প্রাণী সম্পদ অফিস থেকে নিয়েছিলেন না বাইরে থেকে নিয়েছিলেন? প্রাণী সম্পদ অফিসে আমি পাই নাই, আমি বাড়িতে টানছিলাম। তো আপনার এই ভ্যাকসিনটা দেওয়ার পরই কিছুদিনের মধ্যে যে হাঁসগুলি মারা গেল, আপনি কি মনে করতেছেন যে ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হলো? এখন আমি বুঝতে পারি নাই, কিন্তু ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু হাঁসগুলি মরে আছে। আমি কিন্তু হাঁসগুলি কোনো জায়গায় নিয়ে পরীক্ষা করিনি। পরীক্ষা যদি করতাম তো ধরতে পারতাম কি ভ্যাকসিনের কারণে মারা গেল নাকি কোনো ভাইরাসের কারণে মারা গেল। ভাইরাস বলতে হচ্ছে আপনার যদি দেখা গেছে হাঁসের উল্লেখযোগ্য যে সমস্যাটা সেটা হচ্ছে ডাক প্লেগ।
ডাক প্লেগ রোগ যদি একটা হাঁসে ধরে, একটা থেকে এক রাত্রের মধ্যে সব হাঁস মারা যেতে পারে, বা 2 দিনে বা 5 দিনে, 1 সপ্তাহে সব হাঁস মারা যেতে পারে। অনেক হাঁসই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে হলো ডাক প্লেগ। যেহেতু আপনি ডাক প্লেগ ভ্যাকসিনটা দিয়েছেন, নির্দিষ্ট সময়ে দিয়েছেন, নির্দিষ্ট সময় দুটোটা ভ্যাকসিন দিচ্ছি। দুটোটা ভ্যাকসিন দেওয়ার পর পাশাপাশি একটা গাদলা হয়েছে, গাদলা হওয়ার পরে আমার 2 দিনে বাড়িতে পারি নাই, বৃষ্টির কারণে 2 দিনে বাড়িতে পারি নাই, যোগাযোগ নিশ্চিহ্নতার কারণে আমার হাঁস 400-500 হাঁস 1-2 দিনের ভিতরে মারা গেছে। পরে যোগাযোগ করে ওষুধ এনে খাওয়ায় থাম খাওয়াইছি, থাম খাওয়ানোর পরে আস্তে 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 এই হাঁসগুলি এখনো রয়ে গেছে। বর্তমান আমি এই 500 হাঁসের মতন আমার আছে, এখন ভালো, এখন সুস্থ আছে। এখন সুস্থ আছে। দর্শক বন্ধুরা, আমি আমাদেরকে একটু আগে উনি একটা নাম বলেছেন, এই কামরুল ইসলাম। কামরুল ইসলাম হচ্ছেন নরসিংদী সদর থানার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। উনি অনেক ভালো পরামর্শ দেন, ভালো বুঝেন এই ব্যাপারে। এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যে আমার চ্যানেলের মধ্যে কামরুল ইসলাম স্যারের আমরা অনেকগুলি প্রতিবেদন আমার চ্যানেলে আছে। ওনার সাক্ষাৎকার যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডক্টর মিঠুন সরকার, পাশাপাশি হচ্ছে আপনার এই কামরুল ইসলাম স্যারের এই দুজনেরই বিভিন্ন সাক্ষাৎকার আছে, বিভিন্ন পরামর্শ দেওয়া আছে। হ্যাঁ, তো তাদের ভিডিও আপনারা দেখে আসতে পারেন, ওনার পরামর্শগুলি শুনে আসতে পারেন। উনি অনেক অভিজ্ঞ মানুষ। তো ওনার পরামর্শ যখন কোন কাজে আসে নাই, তার মানে হচ্ছে আগে থেকে হাঁসের সমস্যা হয়ে গেছে। এই সমস্যাটা কি? ডাক প্লেগ সমস্যা। তো এই ডাক প্লেগ সমস্যার কারণে ওনার যে ভ্যাকসিনটি দিয়েছিল, সেই ভ্যাকসিনটি সম্ভবত মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষ হয়ে গেছে, যার কারণে উনি এত ক্ষতির সম্মুখীন হলেন। কারণ হচ্ছে উনি 1400 হাঁস থেকে ওনার বাচ্চা সময় কিছু হাঁস হয়তো মারা গেছে, 100 ধরে নিলাম 100 হাঁস মারা গেছে, বাকি থাকে আরও 800। যেহেতু 500 আছে, বাকি 800 হাঁস মারা যাওয়ার কারণ হচ্ছে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার কারণে যে ভ্যাকসিনটা দিয়েছে, যে ভ্যাকসিনটি ছিল মেয়াদ উত্তীর্ণ। আমি আবার দ্বিতীয়বার আবার বলার কারণে দুঃখিত। মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন কিনা সেই জিনিসটি আপনি যাচাই বাছাই করেই আপনি হাঁসকে ভ্যাকসিন প্রদান করবেন। আমি কিন্তু ভুলের কারণে আজকে আমার এই ইয়াটা হয়েছে। কামরুল স্যার আমার সাজে শুনতেছে ঠিক মতো নয়, কিন্তু আমি বুঝতে পারি নাই, না বুঝার কারণে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আমি হাঁস প্রথম যদি কম আনতাম তো আমি লাভবান থাকতাম, কিন্তু এতগুলি হাঁস আইনা আমি সময় দিতে না পারার কারণে, সময় তো আমি দিতে পারিনি। আমি নসুন্দি দৌড়াদৌড়ি করছি বা কাজে ব্যস্ততা থাকার কারণে, বর্জ্য বৃষ্টির কারণে, বা লাশ করতে বোঝা গেল আমি যদি এটার পাশে শ্রম দিতাম আর ঠিক মতন ইয়ে দিতাম তা আমি লাভবান থাকলাম। দিতে না পারার কারণেই আমার ক্ষতিগ্রস্তটা হয়েছে। সর্বপ্রথম তো কামরুল স্যারের সাথে আমি যোগাযোগ করি নাই। কামরুল স্যারের সাথে যোগাযোগ করছি যখন আমার বয়স 5 মাস 6 মাস হয়েছে, তখন স্যারের সাথে পরামর্শ নিয়ে আমি এই পর্যন্ত এগুলি আমি টিকাইছি। যে ওষুধ দিয়েছি আইনে খাওয়াইছি, প্রেসক্রিপশন আছে। পরে আর আমি বাইরে কোনো জায়গায় হাত দিইনি। কামরুল স্যারের সাজেশনে এই হাঁসটি এখন বর্তমান আছে। জি, ধন্যবাদ জানাই কামরুল ইসলাম স্যারকে, যিনি ওনার সুপরামর্শের কারণে বর্তমানে ওনার 1400 হাঁস থেকে 500 হাঁস হলেও ওনার কাছে আছে। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ যাবত আমরা যে ভাইয়ের সাথে কথা বলেছি, উনি কিন্তু আমার বাড়ি আমার খামার প্রজেক্টের উনি মাঠ পর্যায়ে ম্যানেজার হিসেবে এখানে দায়িত্ব পালন করে আসছেন আজকে দীর্ঘ 7 বছর যাবত। তো এই 7 বছরের মধ্যে উনি বিভিন্ন মানুষকে এই যে বিভিন্ন খামারে উৎসাহ প্রদান করেছেন। তো এর মধ্যে উনি নিজেই চিন্তা করলেন যে আমি একটা হাঁসের খামার দিব। সেই প্রেক্ষিতে ওনার চিন্তা এবং বাস্তবে রূপ দিয়ে ধারণ করেছেন। উনি 1400 হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে আসেন। 1400 হাঁসের বাচ্চা থেকে আজকে ওনার ভুলের কারণে, সময় দিতে না পারার কারণে ভ্যাকসিনটা দিয়েছিলেন, উনি মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন প্রদান করেন। সেই ভ্যাকসিনটার সময়ই ওনারা যে বাইরে থেকে ক্রয় করেন। আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাণী সম্পদ অফিস থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য, তাহলে প্রাণী সম্পদ অফিসের ভ্যাকসিনগুলি সাধারণত মেয়াদ উত্তীর্ণ হয় না। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এই প্রতিবেদন দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে বলবো যে আপনারা আজকের ভিডিওটি করা সার্থক হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।